সকলকে জয় যিশু। প্রভুকে ধন্যবাদ দিই। প্রভু আজকে সুন্দর দিনকে দেখালেন, তার জন্য প্রভুকে কোটি কোটি ধন্যবাদ দিই। আসুন আমরা বাক্যের মাধ্যমে ঈশ্বর কি বলছেন তা জেনে নিই। গীত সঙ্গীত বাক্য 19 অধ্যায় 7 থেকে 11 পদ ঈশ্বর বলছেন, প্রভুর শিক্ষামালা হচ্ছে নিখুঁত, সেগুলি ঈশ্বরের লোকেদের শক্তি দেয়। প্রভুর সাক্ষ্য বিশ্বাসনীয়, তা অজ্ঞ মানুষকে জ্ঞানী হতে সাহায্য করে। প্রভুর সকল বিধি যথাযথ, সেগুলি মানুষকে খুশি করে। প্রভুর আজ্ঞাগুলি উত্তম, সেগুলি মানুষকে বাঁচার যথাযথ পথ দেখায়। প্রভুর উপাসনা সে আলোর মতো, যা দীপ্তি চিরদিন ভাস্বর। প্রভুর সিদ্ধান্তগুলি ভালো এবং ন্যায়সঙ্গত। প্রভুর শিক্ষামালা সব থেকে খাঁটি সোনার চেয়েও মূল্যবান। তা শ্রেষ্ঠ মধু, যা মৌচাক থেকে সরাসরি পাওয়া যায়, তার থেকেও মিষ্টি। প্রভুর শিক্ষামালা তার দাসকে সতর্ক করে, সেগুলি পালন করলে মহাফল হয়। প্রভু কোনো ব্যক্তি তার নিজের সব দোষ দেখতে পায় না। তাই প্রভু বলছেন যে আমার বাক্যকে তোমরা যখন পালন করবে, তখন তোমরা মজবুত হবে। আমাদেরকে প্রভু আরও খাঁটি করবে, কারণ ঈশ্বরের বাক্য খাঁটি মজবুত। হ্যাঁ, আমরা যখন দুর্বল হয়ে পড়ব, ঈশ্বর আমাদেরকে বল দেবে। আমরা যখন ভয় খাবো, ঈশ্বর আমাদেরকে বাক্যের মাধ্যমে সাহস দেবে, কারণ এই বাক্যই হচ্ছে খাঁটি, সোনার থেকেও মূল্য। যোহনের বাক্য 1 অধ্যায় 1 পদে বলছেন, প্রভু আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, আর সেই বাক্যই ঈশ্বর ছিলেন। সেই বাক্য আদিতে ঈশ্বরের সঙ্গে ছিলেন। তাই বলছে, যখন পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে ঈশ্বর ছিলেন, আর তখন বাক্যও ছিলেন। তাই বলছে যে আমি প্রথম থেকেই ছিলাম। তোমরা যখন আমার বাক্যকে পড়বে এবং পালন করবে, দেখবে তোমাদের মধ্যে অনেক শক্তি, বল, সাহস তোমরা সব পাবে। সমস্ত সমস্যা তোমরা সমাধান হবে তোমাদের। তাই আমরা আসুন ঈশ্বরের বাক্যকে আমরা প্রচার করি আর সকলের কাছে পৌঁছে দিই। জয় যিশু।